এটাতে ইউএসবি কেবল আছে, মানে একসাথে আপনি দুইটা ডিভাইস কানেক্ট করতে পারবেন। কোন জায়গায় চিন্তা করতেছেন? ভিডিওতে কি লাইভ লাইভ না, ভিডিওতে ভিডিও বানাইতেছি। এবার কোন এবার হাও কথা কই কাটাই দিব। ফেসবুকে সাপোজ তারা নিউজ প্রেজেন্ট করে, এটা নিয়ে একটা তো চ্যানেল ভালো হবে না? বাহির পরীক্ষা না করতে পেয়ে তোমার কত তারিখ ল্যাপটপ কিনতেছি দেখান তো লিখে ঠিক আছে। প্রোডাক্ট নিলে মানে সেফ কত লিখতেছে 45 ফার্স্ট টাইম না সেকেন্ড সেকেন্ড হ্যান্ড 16 জিবি র্যাম 8 জিবি র্যাম 8 জিবি র্যাম 256 গ্রাফিক্স এসএসডি, টু ডেডিকেটেড 2 জিবি গ্রাফিক্স কার্ড, তারপর হচ্ছে HP Core i7 7th জেনারেশন 2 ভার্সন আর টাচ স্ক্রিন। আমার তো টাচ লেগে দাম এই লেগে দাম হচ্ছে ডেডিকেটেড 2 জিবি। হ্যাঁ যেটা বলতেছিলাম দেবো। তোমার হলো যারা আমি দেখতেছি যে কিছু নিউজ প্রেজেন্ট করে এরকম চ্যানেল আছে, তাদের ভিউ বেশি, মোটামুটি একটু ফেসবুক থেকে ভালো ইনকাম করে। মোটামুটি ভালো পাওয়া যায়। তো এদের এরা কিন্তু মানে এদের কিন্তু বেশি যে সময় ব্যয় করে তা করে। ধরো যে সারাদিনে যদি 2-3টা ভিডিও আপলোড করে তারপরে কিন্তু ভালো ভিউ। আপনার ভিডিওতে ওই পরিমাণ হইতেই ওই কোয়ালিটি হইতেই বুঝলেন না? মনে করেন আপনি ফানি ভিডিও আপলোড করছেন, আপনি সর্বোচ্চ মাসে 1 মাসে যদি 30টা ভিডিও আপলোড করেন, দৈনিক একটা ভিডিও আপনি 100% আপনি ভাইরাল হয়ে গেছে। আবার আপনি মনে করেন যে নর্মালি ব্লগ ছাড়তেছেন ইন্টারেস্ট মানুষ, কারণ মানুষ হইতেছে বাংলাদেশে এরকম যে মনে করেন আপনি ইন্টারেস্টিং টপিক তো না ওইটা না, মনে করেন আপনি সকাল 8টার থেকে মনে করেন যে জব করতে চান, জব করতে না মনে করেন বাচ্চাতে বাইরে সকাল 8টা বাজে জবের লেগে, তো আস্তে আস্তে আপনার সময় বিকাল 4টা বা রাত 6টা, ঠিক আছে? আইসা মনে করেন যে ফ্রেশ হলেন, গোসল করলেন, খাওয়া দাওয়া করলেন, মনে করেন নামাজ পড়লেন বা নিউজ পড়লেন বা যেটাই হোক, কত 8টা 9টা, আবার খাবার খাইলেন, ফ্রেশ ফ্রেশ হয়ে শুইলেন 10টা বাজে। হ্যাঁ, আপনার সারাদিন যে ক্লান্তিটা দিয়ে গেছে, আপনি যদি একটু মোটিভেশনাল বা হয়তো একটু ফানি কন্টেন্ট বা একটু হাস্যরত থাকেন, তাহলে আপনি মানে পুরো দিনে যে ইয়ারে দেখেন চলে যাইবে, তাই না? ফানি কন্টেন্ট, ঠিক আছে, ফানি কন্টেন্ট কিন্তু পপুলার, কিন্তু নিউজ কন্টেন্টগুলোও কিন্তু পপুলার। হ্যাঁ নিউজ এটাই তো, মানে আপনি কী করলাম এন্টারটেনমেন্ট করতেছে কী বলবেন ধরো যে মোটিভেশনাল। এখন ধরো যে যেমন ধরো যে বর্তমানে নিউজ কন্টেন্টগুলো কীরকম করে ফেসবুক খুললে দেখা যাচ্ছে যে রাশিয়া ইউক্রেন, তারপর আসছে ওইগুলো তো মোটিভেশন দেয় না। যুদ্ধ সংখ্যা তো ইউটিউব হইতেছে, ইউটিউব ফেসবুক হইতেছে দেশ, জাতি, ধর্ম, বর্ণ, এগুলার বিরুদ্ধে বা এগুলার পক্ষ বিপক্ষ কথা বললে ভিডিও আপলোড করছেন, বুঝলেই আপনার এই ভিডিওতে অ্যাড শো করা বাদ। নিউজ প্রেজেন্ট করে ওইটা তো হচ্ছে নিউজ, মানে আপনি তথ্য দিতেছেন, ওইটা ব্যাপার না। কিন্তু মনে করেন অনেকে আছে না রোস্ট করে বা এটার বর্ণনা দেয়, ওটার বর্ণনা দেয়, রিভিউ দিচ্ছিল। ওইটাই। আমি যেটা বলতেছি সেটা খুবই মনে করো যে একটা জার্নালিস্ট কীভাবে নিউজ প্রেজেন্ট, ওইটা তো জার্নালিস্ট মনে করবেন যে ক্লিপ দেয়, আবার উনি সামনে এসে কথা বলে, আবার ক্লিপ দেয়, আবার সামনে এসে কথা বলে, বা ক্লিপ চলতেছে কথা বলতেছে, ওইটা। আবার মনে করেন যে ডিরেক্ট আপনি কোথাও যুদ্ধ ছেড়ে দিচ্ছেন, ওইটা তো দেয় না। এটা তো চলবে না। ওইরকম কিছু মানে রুলস মেনটেন করে চলছে। আমি যদি চ্যানেল খুলি তাহলে আমার ওইখানে আমার নিজের মানে টোটালি মানে আপনি ভিডিওটা এমনভাবে এডিট করবেন, এমনভাবে বানাইবেন যাতে এটা দ্বিতীয়বার কেউ আপলোড করে না, বুঝতে পারছেন? এই 10 দিনে কেমন ভিউ করবে? ইউটিউবে আমি দেখলাম যে 2 মাসের একদম মনিটাইজেশন অ্যাপ্লাই করা যায় না। কয় মাস? 2 মাস আপনি নতুন গুলো তো নাই 5 দিনে গুলো দেন। এর মাধ্যমে দেখতেছি এমনিতে রুল কি? এমনিতে রুলস, এটা এমনিতে রুলস না। মনে করেন দেখা যায় আপনি আজকে একটা চ্যানেল খুলছেন, হ্যাঁ, আপনি এমন এমন একটা ভিডিও দিতেছেন যেটা মনে করেন যে ছাড়লেই ভাইরাল। মনে করেন যখন কী কয়
ইন্ডিয়াতে একটা বুইরা বেটি যে গান কেউ ভাইরাল হয়েছিল কি তার নাম রানু মণ্ডল। রানু মণ্ডল। রানু মণ্ডলের একটা ভিডিও একটা পুরাই জাস্ট খুললা 15 সেকেন্ডের একটা গান ছাড়ছে, ওইটার মধ্যে 40 মিলিয়ন ভিউ হয়েছে। ওই দিনে ভিউ হয়েছে, ওই দিনে অ্যাপ্লাই করছে। ওই শর্ট ভিডিও আপলোড করছে, শর্ট ভিডিওতে মনিটাইজেশন দেয় না, আর ওই বোকা এটা জানে না, বুঝছেন? আর আমি কইছেন বুঝছি ভাই তুমি ভিডিও বানাই দাও, আমি জাস্ট কাজ করে দিব, 6,000 টাকা নিই। আর একবার ভাই আমি এত বড় ভিডিও বানাই দিতে পারবো না, আমি 8,000 ডিমান্ড পে করে দেন বাপের। না এগুলো ডিলেট করে দেবেন বা প্রাইভেট করে দেন, না কোনো সমস্যা নেই। হ্যাঁ আপনার মনে করেন যেমন আপনি সাঁতার পারেন না, আপনি কিন্তু আলু পানির নাম তো ভয় পাবেন, মনে করেন তারা ছোটোর থেকে ইয়া পারে না, কক্সবাজার যে আছে না এতটুকু পানি পর্যন্ত হারে আর বেশি দামে যায় না। হাইকাম কেমনে ভাই? আমি এটা চাইতেছি না, বুঝছি। আমি 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 ল্যাপটপটা আনাবো তো তাহলে একটা ছাইড়া দিব, আমার ভাইয়ের আমি বুঝাই দেবো, আমি একটা ছাইড়া দেবো। কারণ এনে আমি মাসে ইনকাম করতেছি কত 8,000 10,000। হ্যাঁ, যাদের 8টা 10টা কাজ করে সবাই তো 8,000 টাকা কাজ করে না। আপনি 2,000 টাকা ফেসবুকে মার্কেটিং করি, বড় গ্রুপ আছে না, গ্রুপে পোস্ট করি, না বুস্ট করি না ভাই। বাংলাদেশে চাহিদা আছে কিন্তু আপনি যেই টাকা ইয়া করতেছেন ওই পরিমাণ পাওয়া যায় না। ওই কিছু বট সার্ভার দিয়েছে 300 টাকা দিয়ে 1,000 সাবস্ক্রাইবার দিয়ে দেয়, বুঝছেন? কাস্টমার মনে করেন বলি আমি হইতেছে বোঝেন, জিমেল দিয়ে দেয় 1,000 2500 টাকা, আর 2500 টাকা আর দিয়া অন্যরা দেয় হচ্ছে 300-250 টাকা। হ্যাঁ 4,000 ঘন্টা ওয়াচ করেন, রিয়েল ভিডিও দিয়া, ফেক ভিডিও না। এটা মানে ইউটিউব তো বুঝতে আছে না আমি কি কথা বলতেছি, বাট ইউটিউব এটা বুঝতে আছে আমি কিছু বুঝাইতেছি, আমার ভিডিওতে ভিউ হইতেছে, মানে কি ভিউ হইতেছে মানে কি আপনার ভিডিওতে কিছু আছে দিক কিন্তু মানুষ দেখতেছে, বুঝলেন নাই? এটা হচ্ছে মূলত কথা। আর হইতেছে আমি বোঝাই আপনি মনে করেন ওই যে বললাম যারা বট সার্ভার দিয়ে কাজ করে তাদের কাছে 1 মাসের জন্য গ্যারান্টি, 1 মাসের জন্য তারা 1,000 সাবস্ক্রাইবার দেয় 300 টাকা 350 টাকা দিয়ে। আর আমরা দিকে আছে লাইফ টাইম, মানে জিমেল দিয়ে করছে আপনি একটা সাবস্ক্রাইব করছেন, যতক্ষণ আপনি নিজে আনসাবস্ক্রাইব না করেন হয়তো আনসাবস্ক্রাইব হইব না। যদি জিমেল বাদে তাহলে অন্য হিসাব, জিমেল বাদে সে সেজন্য। আর এগুলো কাছে কোডিংয়ের মাধ্যমে 1,000 সাবস্ক্রাইব দেয় 15 দিন বা 20 দিন তো অটোমেটিক খুলে দেয়। তো সাধারণত 10 দিন বা 15 দিনের মধ্যে মনিটাইজেশন পেয়ে যায়। এক সাইডে মনিটাইজেশন পাইছে, আর সাইডে সাবস্ক্রাইব কমা শুরু হয়েছে, শেষ মনিটাইজেশন চলে গেছে। কারণ কাস্টমারদের মনে করেন আপনি 5 টাকা কমে পাইছেন জানেন হ্যাঁ দৌড় দেওয়া যায় কেন, আপনি আপনার ভালো খারাপটা বোঝেন না। তো পরে দিয়ে আমাদের আবার কয় ভাই এরকম হয়েছে ধোকা খাইছি, আমি কী করবো? কিন্তু ভালো কথা ভাই, যেটা গুলিস্তান বেছে ওটা বসুন্ধরা বেচবো না, ওটা বসুন্ধরা বেছে ওটা গুলিস্তান বেচবো না। না আমি একটা ছেড়ে দিন গেলাম, আমি নিজে ভিডিওর দিকে মন দিব, আমি নিজে ভিডিও বানাবো, নিজে ইয়ে করবো, আবার আমি কন্টেন্ট বানাবো শুরু করবো। কারণ আমি এমনি 15,000 20,000 পেতেছি, কিন্তু ওই সময় একটা যদি আমি কোনো মতো ভাইরাল ভিডিও বানাইতাম পারি, একটা ভিডিও তাইলে মনে করেন যে কি কয় একটা ভিডিওতে আমি 20,000 ইনকাম করতে পারি, মাসে 10টা চললে 2 লাখ টাকা ইনকাম করতে পারেন, এটা কোনো ব্যাপার না। কিন্তু বাসায় বলতে হবে ভাই আমি জানি তো আমি ভাই, হ্যাঁ আচ্ছা ভাইরাল কেমন জানি বুঝলেন ভাই, ভাইরাল কেমন করার লাগে সব জানি। বললেন যে চ্যানেল খুলে 10,000 টাকা চ্যানেলের পিছিয়ে ছাড়বো, খরচ করবো ইনশাল্লাহ, নাহলে 20-50,000 মানুষের এখানে ভাইরাল। ইয়া হবে তোমার ওই যেটা বললা যে বুঝ না বুস্টের মাধ্যমে দেখতেছে এসইউর মাধ্যমে, এসইউ হইতেছে শর্ট ফর্ম, এটা ফুল ফর্ম হইতেছে
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে? মানে এটা হচ্ছে আমরা হচ্ছে ভিডিও টাইটেল বা থাম্বনেল বা ডিসক্রিপশনের মধ্যে এমন কিছু ট্যাগ ইউজ করবো যেগুলো হচ্ছে সার্চের মধ্যে সবচেয়ে ভাইরাল, বুঝতে পারছেন? মনে হয় যে পার ডেটে মনে করেন এখন সবচেয়ে বেশি বাংলাদেশে ভাইরাল কি আওয়ামী লীগ বিএনপি ইয়াগুলা, তারপর কয়েকদিন আগে মরিয়ম মান্না ওই যে মাল ইয়া, আমাদের এগুলা তোর চলতেছে নিউজে বা নানান চ্যানেলে, রোস্টিং চ্যানেলে, ইয়া ব্লগিং চ্যানেল এগুলোতে। তো সাধারণত যখন ওই 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 রিলেটেড ভিডিও বা ওই রিলেটেড টপিক নিয়ে আমি কাজ করবো, তখন ওইটাতে আপনি যখন অন্য একটা ভিডিও দেখতেছেন, হঠাৎ আমার ভিডিওটা আপনার নিচে শো করবে। আপনি জানেন ইউটিউবে ভিডিওতে নিচে তার কতগুলো সাজেস্ট করে এক রিলেটেড, যখন গান দেন তখন গান হিসাবে অটোমেটিক ওইটা আছে ওই যে অ্যাসিউ করার কারণে। মনে করেন যে ওয়াইল আছে টেরিমিরি গানটা অ্যাসিউ করে দেওয়া করছে টেরিমিরি, তো টেরিমিরি যদি কোনো নাটকও থাকে ওইটা আপনার সামনে এসে করবে। ওইটা হচ্ছে সার্চ অ্যাসিউর কারণে, বুঝতে পারছেন? আর সার্চ ইঞ্জিন বা সার্চেস যেটাকে বলে এই কারণে এই কাজগুলো একটু আমিও করতে পারি অ্যাসিউ, ব্যাপার না। টাকা খরচ করবো না। না টাকা করে না, মাথা খরচ করা লাগে। আপনি মনে করেন প্রাইভেট কার কিনেছি, না আসলে যদি এটাই তো বোঝাইতেছি, প্রাইভেট কার কিনেছি, যে চালাইতে পারে সে আর বিত্তবান হয়েছে ঠিক আছে? আমি প্রাইভেট কার কিনে যে দেখতে পান, কারণ আপনি এমন কিছু কোডিং এটার মধ্যে দিতে গো যাতে যে কিনে তার কাছে এই ভিডিওটা শো করে, কারণ ওই কিন্তু আপনি দিতেই, কারণ ফার্স্টে দিতে গো প্রাইভেট কার কিনে কখন বিয়ে, মানুষজন বিয়ে করে বা মানুষজন জব করে, কিনে কে ম্যানেজার, বিজনেসম্যান, মিনিস্টার, মন্ত্রী, এরা, তাই না? এরকম কিছু কোডিং আছে। মনে করেন এখন স্বর্ণ বিক্রি হয় কখন, স্বর্ণ বিক্রি হয় বার্থডেতে, বার্থডেতে বুঝছেন না? স্বর্ণ বলতে আংটি, কানের দুল, জমিতে সেই এঙ্গেজমেন্ট, তারপরে কাছে কী করে একটা যে 101 বছর জন্য কী করে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে গায়ের রোগ, হ্যাঁ, মানে এরকম কিছু ইয়ে আছে, কোডিং আছে যে আপনি ওই ওই ভিডিওটার মধ্যে কোডিংগুলো সেট করতে হইবে। মানে আপনি কিন্তু ভাবতে বের করে দেওয়া না, আর প্রচুর আসছে, কারণ আপনি ভাবতে আর কোথাও কোথায় স্বর্ণ বিক্রি হয়, বিক্রি হয়ে যারা যারা বিজনেসম্যান, তারপরে যারা কিনা মনে করেন যে ইয়া করে, তার মানে ওরা যখন সার্চ করবে তখন মনে করবে ওই যে ওখানে যে কোডিংগুলো ইউজ করতেছে ওইখানটা একটা কোডিংয়ের ভিতরে অটোমেটিক খুঁজে দেবে, বুঝলেন না? মনে করেন আপনি 10টা ইয়া দিলেন, কোড দিলেন যে বিয়ে বাড়িতে ইয়া হয়, এনে হয়, এনে হয়, এনে হয়, এনে হয়, এনে হয়, একজনে সার্চ করছে যে ইয়া বিয়ে বাড়ির জন্য বা জন্মদিনের জন্য কোন পণ্যটা বেস্ট বা কোন ডিজাইনটা বেস্ট, তখন হচ্ছে আপনি যদি দেখছেন যে বিয়ে বাড়ি গায়ের এঙ্গেজমেন্ট এনে মানে একটার সাথে ম্যাচ হয়ে গেছে না, তখন আপনার ভিডিওটা অত ছড়িয়ে যাবে, বুঝলেন? ওইরকম মনে করেন তখন প্রচুর মাথা খারাপ লাগবে ক্যাপসি করতে গেলে, তারপরে কোডিং দিতে হবে। মনে করেন একটা অ্যাসি করতে সর্বোচ্চ মানে পারফেক্টলি 100% অ্যাসি করতে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় দেয়, কারণ আধা ঘন্টা সময় দেখা যায় আপনি একটা ভিডিওর মধ্যে 2 ঘন্টা সময় দেবেন, আপনি একটা ফ্রিল্যান্সার, একটা ফ্রিল্যান্সার দাম কিন্তু কম না, বুঝতে পারছেন? একটা ফ্রিল্যান্সার যদি বাইরের দেশে একটা কোম্পানিতে আধা ঘন্টা সময় দেয়, কমে 20 থেকে 50 ডলার পাই করছে, বাংলাদেশের 3 থেকে 4,000 বা 5,000 টাকা, আধা ঘন্টা সময় দিয়ে দিয়ে দেওয়া তো কোনো ব্যাপার না। মনে করেন আমি যে একটা চ্যানেলে এক জাস্ট ওনার বুঝে আমার চ্যানেলের কাজ বানিয়েছি, যদি আমি 8,000 টাকা নেই ভিডিও দেওয়া হলে, যখন আমার এই দুইটা ভিডিওর দাম 2,000 টাকা, আমি তোমার হাও কথা দিতে পারছি, এবার না এই দুইটা ভিডিওর দাম 2,000 টাকা। এখন আরেকটা বিষয় এই যে এখন ধরো যে আমি একটা নিউজ চ্যানেল খুলে দেবো, নিউজ চ্যানেলটা এখন তোমার হচ্ছে খোলা থেকে শুরু করে, ওরা আমি ফেসবুকের কিছু বলবো, খোলা থেকে শুরু করে সাবস্ক্রাইব হওয়া পর্যন্ত আমার কি কি করতে হবে? ফার্স্টের কাছে ইয়া ফেসবুকের সব রুলস জানতে হবে, ফেসবুকে যেরকম আপনার টাকা দিবে এরকম টাকা বন্ধ করার দায়িত্ব আছে ফেসবুকের, যে ইউটিউবে তো হচ্ছে মনিটাইজেশন ডিসেবল করে দেয়, মনিটাইজেশন চলে গেছে, ওরা ডিসেবল করে বন্ধ করে তারা ফেসবুকে কাছে পলিসি দিয়ে দেয় বা রেস্ট্রিকশন, মানে আপনারা সিগন্যাল দিয়ে দিচ্ছে এটা তার কোনো সময় পাইবেন না, আর পলিসি চাইলে 3 মাস পরে পাইবেন না, আবার বুঝছেন? তার লেগে গিয়া আপনি কপি ভিডিও ছাড়তে পারবেন না,
আপনি যে আইডি দিয়ে পেজটা খুলছেন এই আইডি দিয়ে আপনি পেজের ভিডিও শেয়ার দিতে পারবেন না। এরকম অনেক রুলস আছে। আপনার ভিডিওতে আপনি 2টা বা 3টা বেশি কমেন্ট করতে পারবেন না, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি অন্য ওয়েবসাইট মনে করেন যে আপনি ওই যে ফেসবুকে দেখবেন, ফেসবুকের ভিডিও কি করে টাইটেলের মধ্যে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দেয় যেমন না, এটা হচ্ছে মনিটাইজেশনের পরে দিতে পারবেন, মনিটাইজেশনের আগে দিচ্ছেন মনিটাইজেশন নেব না, এরকম কাজ। এরকম কিছু রুলস আছে। সব আপনি জানে না, মানুষ জানে না, কইরা বই থাকে পরে জানা যায় এরকম হয়ে গেছে। তো ভাই আপনি কষ্ট এটা ধরবো না, জানিয়া করেন না বুঝা করেন ভুল ভুলই, বুঝলেন ভাই। তার মানে যে কোনো একটা পেজ খুলে খোলার পর তোমার হচ্ছে যে কোনো একটা পেজ খুলে আবার তোমার এটা মনিটাইজেশন করতে হবে। তারপর হচ্ছে টাকা পয়সা। এখন যে কোনো একটা ধরো যে আমি সাপোজ একটা পেজ খুললাম আমার আইডি দিয়ে, আমার আইডি দিয়ে আমি একটা পেজ খুললাম। এখন ধরো যে আইডি দিয়ে খোলার পরে আমার ইয়ে করলাম, ধরো যে সাপোজ তোমার যে মনিটাইজেশন করায় কীভাবে কীভাবে করতে হবে করলাম, করার পরে আমার ইনকাম কীভাবে, ধরো যে আমি একটা ভিডিও ছাড়লাম, ভিউ করি ভিউ করলাম, ভিউ মনে করো যে ভিউ আসতেছে ধরো যে এই 1000 ভিউ এসছে। 1000 ভিউতে ইউটিউবে আছে, ইউটিউবে পাওয়া যায়, ফেসবুকে পাওয়া যায় না। ফেসবুকে একটা ভাইরাল তাড়াতাড়ি তাই কাতার গাড়ি হবে আমার কাতারে বেশি ভিউ দেন, টাকা দেয়, কম ভিউতে দেন। আর ইউটিউবে যা কম ভিউতে টাকা দেয় কিন্তু ভাইরাল হয়েছে লেট হয়। ইউটিউবে মনে করেন ফেসবুকে আপনি ভর্তি 1 লাখ ভিউ গেছে, এটা যদি দিলে আপনি 10-15 বা 20 ডলার পাইতে পারেন, আপনি বাংলাদেশি টাকায় 2000-3000 টাকা পাইতে পারেন। যখন মনে করেন যে দেখা যাবে আপনি আস্তে আস্তে আপনার ফলোয়ার বাড়তেছে, আপনি মনিটাইজেশন আপনার দিন যাইতেছে, মানে আপনি অস্থায়ীভাবে ফেসবুকে কাজ করতেছেন, রেগুলার ভিডিও দিতেছেন, তখন দেখা যাবে আপনি 1 লাখ ভিউতে বাংলাদেশের 10-15 টাকা পাই দিতেছেন। তখন পাইছেন 2000-3000, পরে আস্তে আস্তে 10-15-20 টাকা পাই দিতেছেন। ফেসবুকে সাধারণত 1 মিলিয়নের যেমন দেয় 20,000 না 30,000, 1 মিলিয়ন ভিউতে। আর ইউটিউবে হচ্ছে 1 মিলিয়ন ভিউতে 30 না 40,000 এরকম। ইউটিউবে বেশি বেশি টাকা দেয়। হ্যাঁ, ইউটিউবে বেশি টাকা দেয় কিন্তু ইউটিউবে ভাইরাল হইতে সময় লাগে। অনেক সময় লাগে ইউটিউবে। পেলে সময় লাগে যদি মানুষ টাকা দিয়ে পাবে না, আর ভাইরাল হওয়ার পরে তো আপনি মনিটাইজেশন হইবে। মনিটাইজেশনের পরে মানে সাবস্ক্রাইবার গুলো কই যাইব না তাই কি সেটা তো কমবো না, আমরা যেগুলো দিই ওগুলো কমে না, মানুষের কোনো যায় ইয়ে করে। এই সাবস্ক্রাইবার গুলো পাইছে জিমেল, আপনার কাছে 20টা জিমেল আছে, তার মানে আপনি 20টা চ্যানেলে সাবস্ক্রাইব করেন, তাই না? একটা চ্যানেলে 20টা সাবস্ক্রাইব। আমি তো ওটা ইউজ করতেছি না। আপনি তো টাকা পান নিলে হয়তো টাকা পাইতেছে, টাকা পাইতেছে না, আমি টাকা দিতেছি না, সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে, টাকার মাধ্যমে করতেছে। আপনি 1000টা জিমেল খুলছেন, আমি যদি করে ভাই আপনি 5 দিন আমার 1000 সাবস্ক্রাইবার করে দেবেন, একটা চ্যানেলে 1000টা জিমেলে বিটটা বারবার করে সাবস্ক্রাইব করে দিবেন। কিন্তু আমি বলতেছি যে ধরো যে আমি 10,000 সাবস্ক্রাইবার দিয়ে একটা ইউটিউব চ্যানেলে মনে করো যে মনিটাইজেশন করে দিলাম, কিন্তু এই মনিটাইজেশন করার পরে যে 10,000 সাবস্ক্রাইবার এগুলো তো জিমেল দিয়ে করছে, তাই না? কিন্তু এরা তো আসলে ফেক, মানে এরা তো মনে করো যে রেগুলার অ্যাক্টিভ থাকবে না, এটা মানে এরা তো ভিউও করবে, ভাইরাল হবে কীভাবে? ভাইরাল আপনি ভিডিও ছাড়তে, আপনি এনে 1 গ্লাস পানি ডালছেন, পানিটা কিন্তু রিচার্জ জন্য যাইব না, যাইব কিন্তু আপনি 20 গ্লাস 30 গ্লাস 50 গ্লাস যাবেন, দেখবেন আমি তো অনুযায়ী আমি তো পানি ছাড়া জিজ্ঞাসা করে। আপনি যখন 1টা-2টা ভিডিও ছাড়বেন, 10টা ভিডিও ছাড়বেন, আপনি ভাইরাল হয় না, ভাইরাল হয় না এখন না, কিন্তু আপনি তো লাগাতার ভিডিও ছাড়তেই হবে। আপনি যখন মানে লাগাতার একদিকে ছাড়তেই থাকবেন তখন হুট করে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, আর একটা ভিডিও ভাইরাল হয়ে যায় চ্যানেল দিতে হবে। মানে এটা ধৈর্য লাগবো। সে ইন্ডিয়ার একটা পোলা আছে, ও 1 বছরে 13,000 ভিডিও দিচ্ছে। 1 বছরে কয়দিন? 365 দিন, পার ডেতে 10 টাকা দিলে কত? 3,650 টাকা।
আর দেখে তোমার এই যে মানে নিউজ চ্যানেলগুলা ইউটিউবের চেয়ে ফেসবুকে বেশি ভাইরাল। বানাইতে মনে করেন আপনি এডিট করতে হইব, এডিট করে কথা বলতে হইব, এডিট কথা নিউজটা পড়বেন কেমন লেখা দেবেন, লেখা সুন্দরভাবে সাজাইয়া ভয়েস দিবেন, ভিডিও চলতে ভয়েস দিবেন, আবার একটু পর সামনে যাইবেন, আবার ভিডিও দিবেন, ওই যে নিউজ যেভাবে করেছেন যদি সামনে না যেতে চান তাহলে একটা টপিক লাগিয়ে দেবেন, বা যে কোনো একটা দৃশ্য বা যে কোনো একটা ভিডিও চলমান চলতে আসতে যেরকম এডিট করে দিতে হবে। হ্যাঁ এডিট করে দিতে হবে। ওইটির মধ্যে প্রচুর সময় লাগে, প্রচুর এডিট লাগে। আপনি নিউজটা প্রথম কালেক্ট করবেন, ভাইরাল হয় খুব বেশি। আপনি ভিডিওটা কালেক্ট প্রচুর করবেন, ভাইরাল। নিউজ কালেক্ট করবেন, লিখবেন, ওইগুলো সাজাইবেন, ওরা তারপরে পেমেন্ট এডিট করে করবেন কিভাবে? ব্যাঙ্ক অ্যাকাউন্টে, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে অনলাইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কিরকম? অনলাইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাংলাদেশের সব সব ব্যাঙ্কেই অনলাইন। আগে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংখ্যা ছিল কয়টা, 6টা না 8টা জানি, এখন 10টা না 12টা, যেটা 10টা না 12টা ওই ডেটাতে অনলাইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তুমি কিসে খুলছিলে? আবার সব জায়গায় করা আছে, সব ব্যাংকেই? সব ব্যাংকে না, রূপালী করা আছে, ইসলামিক করা আছে, ডাচ বাংলা করা আছে, আব্বাম্মুর নামে করে ফেলেছি সব। আমার তো আইডি কার্ড নাই, আইডি কার্ড থাকলে আমি করে লইতাম। আমি ভাবতাছি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে কি টাকা পয়সা লাগে? 500 টাকা করে লাগে। প্রত্যেকটা ব্যাংকের মধ্যে 500 টাকা লাগে বলতে 500 টাকা আপনার অ্যাকাউন্টে থাকতে দিবে, মানে ওইটা জমা দিয়ে অ্যাক্টিভ করে না, অ্যাক্টিভ করে রাখবেন আর কি। মনে করেন এখন আমাদের টার্গেট হয়েছে বাড়িতে 50,000 টাকা দেওয়া লাগবে, বাড়িতে একটা কাজ আছে, বাসার টয়লেটের কাজ, আব্বু অর্ধেক করে রাখছে আর অর্ধেক কষ্ট পারতেছে না, কষ্ট পারতেছে না বলতে ওই ব্যাংকে টাকা জমা দিয়ে বলছে, মানে এটা বাংলা দিব না, মানে টাকা দেওয়া লাগবে, দেওয়া যায় 2-3 মাসে 50,000 দিয়া, তারপর হচ্ছে আইডি কার্ড আইব, পাসপোর্ট বানাবো, ইন্ডিয়া যাবো, ঘুরবো, ব্লগ বানাবো, কাজ করবো, ব্লগিং ছবি দেবো, নানান জায়গায় ছবি তুলবো, ভিডিও বানাবো, ট্রাভেল ব্লগ গুলো করবো। চালু বলতে সব ধরনের করবো, যেন ঘুরতাম যাই অনেক করবো, পোলাপানে কলেজে যাই কলেজে করবো, ফানি ভিডিও পাইতাছি ফানি ভিডিও করবো, বা ইমোশনাল পাইতাছি ইমোশনাল করবো, সব মনিটাইজেশনের পরে যে কোনো ক্যাটাগরির ভিডিও ছাড়তে পারবো, মনিটাইজেশন হওয়ার পর যে কোনো ভিডিও ছাড়তে পারবেন, প্রবলেম নেই। আবার এই নিউজ ধরো যে একটা পেজে কতগুলো রিপোর্ট করলে এই পেজটা মনে করো যে নষ্ট হয়ে যাবে। আপনার ফোনটা কত দিয়ে কিনছিলেন? 8,000 টাকা, 8,300। ঠিক আছে দেন, আমার দ্বারা কেমন আপনার দ্বারা কেমন? অনেক ভালো। আমারটা করে পানির মতো, আপনাদের এমনি জিজি আনতে আইতেছে। আমার ফোনটা হারা যাওয়ার পরে ওই ফোনটা মনে করো যে তারা যা হাতে ছিল সেই টাকা দিয়ে দিল। পরে ভালো মানের ফোন নিতে হবে। কারণ আপনি যে কাজ করতে চান করতে পারেন, কারণ ভিডিও আছে, এডিট পারেন, শিখে যেতে পারেন, একদিনের ব্যাপার। আমি তো মার্কেট দেওয়া পারি, আমি তো যেটা পারি ওটাতে উন্নত মানের যে সফটওয়্যার আছে ওটা এতদিন করতাম ক্যাম্পাসিয়া সিমোরা, আমি অ্যাডোবি টিমে আছে যেগুলো দিয়ে মুভি এডিট করি, বা যেগুলো যে বাবা গানের বার্নি মোবাইল এডিট করি, অ্যাডোবি টিমে আছে, এটা লেখা ভালো মানে ল্যাপটপ বলতে লেখা কিন্তু আছে ল্যাপটপ। তোমার এডিট করলে তো অনেক সময় লাগে। হ্যাঁ সময় লাগবে, টাকাও তো পেমেন্ট পাইবে, মনিটাইজেশনটা হওয়ার পর যদি ভালো ভিউ আনতে পারেন, আপনি যেগুলো দেখেন 2 মিলিয়ন 3 মিলিয়ন দেখেন না, ওইরকম যে আনতে পারেন এক ইয়া দিয়ে উঠে দেবো, যখন দেখবেন 1 জিবি দিয়ে 40,000 টাকা এর করতে, মানে আপনারা লাভ দিবেন, আরে 1 জিবি দিয়ে 40,000 সরকারি চাকরি দিয়ে কত পায়, বুঝলেন না? তোমার এই যে ইয়াগুলো কিভাবে করে ব্যাকগ্রাউন্ডে ধরো যে নিউজ প্রেজেন্টার নিউজ সব আমি সিআই দিতে পারবো, দেখুন সব পাই, কিন্তু নিউজ না, আপনাদের কক্সবাজার নিয়ে দিতে পারবো, হেলিকপ্টারের উপর ছাড়া ওই সব পারবো, এই ব্যাপার না, মঙ্গল গ্রহে পাঠিয়ে দিতে পারবো। এডিট করে দেখা যায়। আমি ল্যাপটপটা আনি মালিক দয়া করে চিন্তা আমাকে। করতেছি কি শোনো, চিন্তা করতেছি
একটা নিলাম নিয়ে আমি করো যে নিউজ চ্যানেল চলে তার মনে করো যে আর প্রতিদিন তো মনে করো যে মিনিমাম ধরো যে 2টা তো ভিডিও আপলোড করতেই হবে সকালবেলা একটা সন্ধ্যাবেলা তখন কিন্তু ওই ডালে আপনি করে থাকতেই হয়ে থাকতে হবে। কারণ আপনি নিউজ আর কালেক্ট করবেন, ইনকাম মতো নিউজ কালেক্ট করবেন, না এমন না যে ইনকাম আবার আপনি কিন্তু কাজ করতে পারেন। কাজ করবেন কি, এখানে চুরি আছে নিউজে, সময় টিভি ইয়া টিভি আছে না, তারা নিউজটা চুরি করতে পারবেন। হ্যাঁ আমি ছোটো ছোটো ক্লিপ নিউজ চ্যানেলে তোমার আমি দেখছি এদের কোনো মনে করো যে খরচ নাই সব জাস্ট আপনি একটু মাথা খাটাইবেন। মাথা ছাড়া তোমার নিউজগুলো কালেক্ট করলো নিউজগুলো কালেক্ট নিয়ে আর করলাম তারপর আমি ঠিক আছে একটা শার্ট একটা টাই না আবার করবেন কেমনি আমি বোঝাই, করবেন কেমনি, প্যানে ক্যামেরাটা সেট করছেন না, এনে লেখাটা ঝুলাই রাখবেন, করতেছি বা এনে মনে করি এনে ক্যামেরাটা এনে লেখাটা ঝুলাই রাখছেন, তা টাকাই দিচ্ছেন কোনো এনে, মনে করি আমি টাকা দিচ্ছি এনে, ঠিক আছে, দেখাইতেছে 2টার দিকেই টাকাই আছে, বুঝলেন না, তখন কিন্তু আপনার এনে এনে তফাৎটা একই, আপনার এনে এনে তফাৎটা একই, মানে তখন আপনি সোজা দেওয়া পড়তেছেন, দেওয়া দেওয়া ক্যামেরা টাকা দিচ্ছেন, আসলে আপনি নিচে টাকা কাগজে পড়তেছেন, বুঝলেন নাই, একটা শেষ হবো, শুট শেষ, আবার এটা রাইখা আরেকটা লাগাবেন, আবার একটা পড়বেন, এমনি কোনো ব্যাপার না। এটা তোমার হচ্ছে কি এটা হলে মনে করো যে চাকরিতে এটাতে গেলে সময়টা বেশি দেওয়া লাগে আবার খরচও কম তাহলে ঘরে বসে করতে পারতেছেন, আপনি বাইরে যাওয়ার প্রয়োজন নেই। বাইরে যাবো ট্যুর ট্যুর এগুলো মনে করেন আমি অনেক কাজ করে ধরেন 8,000 10,000 পাইতেছি, একটা ফুড প্যান্ডার পোলাও কিন্তু মাসে 8,000 10,000 ইনকাম করে ঢাকা শহর, ওই কী করে বাসায় বাসায় যায়, সাইকেল ছাড়া রোদি দৌড়াদৌড়ি করে, কষ্ট করে আমি জাস্ট গোলামিও করতেছি, লেখাপড়াও করতেছি, ভুইয়া বয়ে থাকতেছি, ঘুমাইতেছি, প্লাস কাজ করতেছি, বুঝলেন তো, যে মানে একটা ইয়া আছে যে সরকারি চাকরি আসে না, ঠিক আছে, ফ্রিল্যান্সিং শিখেন, ফ্রিল্যান্সিং শিখবেন, আপনি সরকারি চাকরি মনে করেন যে পেনশনটা রাখতে আপনি কাজ করতেছেন, আপনার 1 বছরে ওই 60,50,000 টাকা ওরা কোনো ব্যাপার না, ফ্রিল্যান্সিং করবে, ফ্রিল্যান্সিং এর কাজগুলো তো তোমার অনেক মাথা ঘামানো ওই লেগে তো আমি ছাইড়া দিচ্ছি, HTML জাভা CSS, তারপরে কাছে গ্রাফিক ডিজাইন, একটু মানসিক পেশা নিয়ে মানুষ কাজ করতে পারে ওই লেগে ছাইড়া দিচ্ছি, ওটা আমিও করতাম, আমি তো শিখতেই পেরেছিলাম, ওয়েবসাইটও বানাইতাম পারি, বানাইতাম পারি, ওয়েবসাইটগুলো তো আমি বানিয়ে দিতাম পারি, ওয়েবসাইট বানাইতাম পারি, যারা ফটোশপের কাজ শিখছি, গ্রাফিক ডিজাইন শিখছি, ফটোশপটা ভুলে গেছি, আবার হাতে কলমে করলে মনিটটা দিই, সব শিখছি ভাই আমি, কিন্তু আমার ছোটোবেলা থেকে ইলেকট্রিক জিনিসের প্রতি নেশা বেশি, না আমার বাপে 2,000 টাকা 3,000 টাকা খরচ করে গাড়ি পাঠাইতো, গাড়িটা পাঠানোর পরে আমি আসার দিয়ে ভাইঙ্গা মোটর দিয়ে খুঁজা লাইতাম, মোটর দিয়ে খুঁজা দিয়ে রাস্তার নৌকা বানাইতাম, পানির ভিতরে নৌকা বানাইতাম, জাহাজ বানাইতাম, ওই যে ফ্রিজের ফোনগুলো আছে না, দিতে মোটর লাগাইয়া, তারপরে হচ্ছে ব্লেড গিয়া এইটা মোটরের মাথায় বাঁধতাম, পাতলা জিনিস না ব্লেড বাইন্দা বসাতাম, বুঝতো তার গাড়ি গাড়িয়া নৌকা চলতো, তারপরে আবার কী করতাম, এই যে এরকম ফোম ডেমনে কাটটা 2টা মোটর 2 দিকে দিতাম, দিয়া ব্লেডটা দিতাম টাকার মতো, তো টাকার মতো ঘুরতো সামনের দিকে আগাইতো, এই ডিজাইন করতাম, আমার বাপে কইতো আমি গাড়ি বের করতে পারছি, একটা বাংলাদেশে একটা গাড়ির দাম 1,500 2,000 3,000 টাকা, তারপরে দিয়ে কাল ফুটে ইয়া দিয়ে পাড়ায় যাচ্ছি, এই কাম করানোর লিখা কতক্ষণ একটা নিউজ চ্যানেল খুলে 30 মিনিট হয়ে গেছে, আর 30 মিনিট হয়ে গেছে, আর আধা ঘন্টা কথা বলতে হবে একবার যদি চুপ করে থাকো তাহলে কি ইউটিউবে ধরবে নাকি হয়ে যাবে না, কারণ তাহলে এর একটা রোবোটিক হয়ে দিতেছে, কারণ মনে করেন আমি এনে 200 এমনি হালাই যাচ্ছি, যখন 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা 200 এমনি হালাই যাচ্ছে, তখন কিন্তু আমি ধরা যাইবে দেখি, আমি কোনো ইঞ্জিনই ধরাবো ইঞ্জিনে 10 বছর একই জিনিস শরীরটাছে, লড়া তোলা নাই, কিছু নাই, বুঝলেন নাই, কোনো সাউন্ড নাই, কিছু নাই, তাহলে বুঝতে পারবো, কিন্তু আমি বারবার নড়তাছি টরতাছি, কথা বলতেছি, হাত নাড়াইতেছি, বারবার তাকাইতেছি, মানে এটি বুঝবো মানে এটা রোবোটিক না, এটা একদম মানুষ করতেছে, কিছু বোঝাইতে চাইতেছে অডিয়েন্সে, বুঝতে পারছো, ইজিলি দিয়া দেবো আমি আমার ফোনটা কিনছি দেখে ক্যামেরা ক্যামেরা পানির মতো পেছনের ক্যামেরা ব্যক্ত করি একদম, মানে গাছগুলো ছবি তুলতে আছে না, এত সুন্দর এই গাছের ছবি ভিউ দেখানো, আরে ভাই আমার এনজিওটা চলে যাবে
তাহলে আমার ফোন দিয়ে তো তোমার ওই কাজ করা যাবে। অবশ্য ব্যাক ক্যামেরা ইউজ করে করা যাবে। ব্যাক ক্যামেরাটা আবার ভালো আছে, রেজুলেশন ভালো। ফ্রন্ট ক্যামেরার সাথে একদম ব্যাক ক্যামেরা নিয়ে করতে পারবা। আমার মাথা ব্যথা তোমার পিসি কবে? কিছু না তো ল্যাপটপ ল্যাপটপ কালকে আজকে কখন আছে? 12টা থেকে লিখে বই নিয়ে যাবো। মদিনে নিয়ে আসবো। ভাই চুল ফিরাইলে তুই খারাপ দেওয়া যায়, চুল ফিরাইলে খারাপ দেওয়া যায়, চুল ফিরাইলে খারাপ দেওয়া যায়। আমি যেদিন বড় একটা তোমার বড় চুল মানাবে না। কি করে না, এটা মূলত মানাই তো কথা না, এটা না। মানাবে না কেন? তোমার এই চুলগুলো খুব প্রবলেম হয়ে গেছে। না এই লেগে তো বড় কথা ঠিক করার লেগে ঠিক তুমি মডিফাই কতদিন করবা? একটু যদি একটা চিরুনি আছে ইলেকট্রিক চিরুনি, এটা যে আসতে হবে না, ওইটা মনে হয় যে চিরুনি যে কাটা থাকগুলা এগুলো ইলেকট্রিক তৈরি হইতেছে ইয়ার মতো। তোমার রেগুলার ওটা ইউজ করতে হবে। ওইটাই তো কিনে আনামো 1500 টাকা, তো কিনে গাছ গোসলগুলো চুল শুকাইয়া আসতে আমি বেশি শেষ হয়ে গেছে। শুক্রানো চুল সবাই পায় না, যদি পায়া মনে করো এটা কদর। এখন আমার তো আমি যেতেছি চুলগুলো একদিকে পয়সা থাকুক বা সিঙ্গেল ইয়া থাকুক, মানে এগুলো সামনে এসে এসে থাকে ঘুরা ঘুরা ঝিলাপিয়ে থাকে, আমার মজা লাগে না। মানে বাকি সবগুলো কিন্তু সোজা, কিন্তু সামনে রাহুল ভাই তাবল খাবেন না? 10টা। হ্যাঁ রাহুল ভাই আর আমার অবস্থা একই হয়েছে। ওই যে বিকেলবেলা আমার দেখলাম, বললাম যে আমি ঘুমাবো। আমার মানে আমার কোনো দিকে আর কোনো ইয়ার কারণ আর আমি ঘুমার তো সকালবেলা একটু রেস্ট নিচ্ছিল না, একটু গল্প যে আইলাম রাউন্ড দিলাম দেখছেন না, তারপর তো একটু হলো ঘুমাই। 2 ঘন্টা। 2 ঘন্টা তো আমিও আজকে ঘুমাইছি। ঘুমাই যাওয়া হলো 6টা বাজে, উঠলাম হলো 8টা বাজে, 2 ঘন্টা হলো। ওয়েব ডিজাইন ধারণা, কনসেপ্ট অফ ওয়েব ডিজাইন কম্পিউটার ল্যাপটপটা নিয়ে আসার পরে এডিটের কাজগুলো তোমার খুব শিখে নেওয়া হবে। কারণ ওই ভিডিও এডিট, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, আবার ইজি একদম easy। ভিডিওর মাঝখানে আবার একটা আবার নিউজ মনে করো একটা নিউজের ভিডিও যত কাজ শেখা লাগবে। আপনি যত কঠিন মতো কিছুই না, একদম পানির মতো সিম্পল। আপনি প্রথম 2বার দেখাইলে 3বার আপনি হাতে দিয়ে পারবেন। বাস মনে করেন যে কোনটা কোন দিকে টান দেওয়া লাগবে, কোনটা কোনে বসানো লাগবে, এটা আপনি ঠিক মতো করতে পারলে হয়ে যাবে একদম নিজে। আমি কেমনি শিখছি, আমি যে দোকান থেকে কম্পিউটার ক্লাস শিখতাম, উনি সেই ইউটিউবিং করতো, ওনার চ্যানেল আছে, তো উনি যখন এডিট করতো আমি পেছন দিয়ে চেয়ারের পেছন দিয়ে দাঁড়াই থাকতাম, শিখতাম। কারণ আমার বাসায় ল্যাপটপ আছে আর কম্পিউটার আছে, আমি কাজ করতে পারছিলাম, ভিডিও এডিটিংটা শিখতে হবে। সফটওয়্যারে কাজ করতে হবে। ক্যাম্পাসিয়া ক্যামটা ক্যাম্পাসিয়া ক্যামটাসিয়া তো কোন দেশের সবগুলো বাইরে তারপর একটা অরিজিন থাকে না? ভুলে গেছি। এর হইতেছে টেকনি, এর মেইন ইয়ার নাম হইতেছে টেকনি। হইতেছে ইয়াতে প্লে স্টোরেও দেখবে যে অনেক সফটওয়্যার আছে না, কোটি কোটি সফটওয়্যার। ওইগুলো তো অ্যাপস ওইগুলো। একটা মনে করো যে ইয়া করছে ব্লেন্ডর ব্লেন্ডর, ধরো যে এটা হলো ইয়া ক্যাসিও, ক্যাসিওর কিন্তু একটা ব্লেন্ডর আছে ব্র্যান্ড আর ব্র্যান্ড। ব্লেন্ডরটা ব্লেন্ডর মনে করো যারা তৈরি করছে এরা হলো যে মেড ইন মালয়েশিয়া, কিন্তু অরিজিনাল অরিজিনাল মানে অরিজিনালে আগে হচ্ছে তৈরি করতে হচ্ছে জাপানে। বাকি আছে। আমি আজকে কোথায় গেছি জানেন? কোথায় গেছি আমি? হ্যাঁ 9 তলা গম্বুজের পরে 15 রকমের
বার করে নিয়ে আসি। আপনি থাকলে আপনিও পাচ্ছেন, আপনাকে অনেক ডাকা হয়েছে, আপনি জান নাই। সাইফুল ভাই এর আগে গেছিল না? না, সবাই ঢুকতে দেয় না। কি দিয়ে ভাই ঢুকতে দেয় নাই? শুধুমাত্র মালিক পদ করা হয়েছে। পানি ভাইটা ঢুকতে দেন। সানি ভাই মিস করে গেলাম ভাইয়া। খাইবেন? হ্যাঁ। আপনারা নাকি ইয়া দিতে দিছিল, সানি ভাই দিঘা ভাই ভাই আমার দিকে সব দেন আগে। আরে না, কেউ আমার মাইরা আলা কম ডাক দিছে। শান্ত ভাই ডাক দিচ্ছে, পিডিয়া ভাই ডাক দিচ্ছে, সানি ভাই ডাক দিচ্ছে, আমি দিছি, নিগম ভাই দিচ্ছে, রায়ান কি করে ভাই যখন চেয়ার চেয়ার করলো না, তখন তো মিনিমাম 2-3 মিনিট ছিল আপনারা ডাকে দিচ্ছে। ওই যে আমি এই আবার 7টা বাজতে ডাক দিলাম না, শুরু হচ্ছে আমি পাই নাই মনে চেয়ার। ওই জিমের মধ্যে চেয়ার বাই করছি, যেটা বানাইছে ওইটা। সমস্যা নাই, সানি ভাই কিছু করবো না, এমনি দিব আর কি 5-10 মিনিট। আরে কিছু করতো না, আমি কইছি ভাই সারাদিন ঘুমায় নাই, বা সিরিজ গেছে আন্টিদের সাথে দেখা করতে, ইয়া খাইয়া যান। আমার হলো ইউটিউবে যেমন তুমি চ্যানেলের কাজগুলো ইউটিউব স্টুডিও যে করো না, ফেসবুকে কি করে? ক্রিয়েটর স্টুডিও, হ্যাঁ, ক্রিয়েটর স্টুডিও, ক্রিয়েটর স্টুডিও। ইউটিউবে ইউটিউব স্টুডিও, ফেসবুকে ক্রিয়েটর স্টুডিও বা বিজনেস স্টুডিও। কালকেও ব্যায়াম করিনি, আজকেও করি নাই। ব্যায়াম করে না। তোমার হচ্ছে ঘুমে নাই আর তুমি ব্যায়াম নিয়ে গেছো। ব্যায়াম না করলে হচ্ছে আমি আমার ফিটনেস ফিটতে হবে, পেট বোঝাতে না বাইরে যায়। মনে করেন আপনার পেট বাইরে গেছে, আপনি হাত পাশে নিজে দেন, আমার দেন পেট কিন্তু বাইরে না, আমার বুক কিন্তু তোমার উপরে। ফিটনেসের দরকার আছে, কারণ তুমি তো ব্লগ করবা, তারপর সামনে আনবা। আমি সেই পর্যন্ত আপনি এমনি থাকি আবার বাইরে বার করবেন ব্যথা দিয়ে। সবসময় বসতে পারছো না, এই যে জিমে এটা শেষ, সবসময় টানা দিয়ে বসবে, এমনি টানা দিয়ে বসতে দেন, এমনি টানা দিয়ে বসবেন, কেন পেটটা টাইট হয়ে যায়। ঠিক আছে, এমনি বসতে পেরে ভুড়ি বাইরে না, আপনি যদি জাতা দিয়ে বন পেরে চাপ খেয়ে দেবো, ইয়ারা কি করে চামড়াটা ইয়ারা না। তারপরে এই পর্যন্ত তো আসবে ক্যামেরা, এই পর্যন্ত এই যে এতটুকু আমার দেন, এই যে এইটার মধ্যে যতটুকু পেতে এরকম সিম্পল এতটুকু দিয়া। ব্যাকগ্রাউন্ডে একটা দিয়ে দিলাম। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড সাদাই থাকলে ভালো হবে। না, সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড হবে না, ওয়াও ওয়াও ব্যাকগ্রাউন্ড। এটা মানুষের নজর আকর্ষণ করে, বুঝলো না? হবে তবে হ্যালো গাইজ, আপনারা যারা ভার্সিটির যে আন্টিদের সাথে দেখা করতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা প্রত্যেক শুক্রবার হচ্ছে ভার্সিটিতে যাই আন্টিদের সাথে দেখা করতে, তখন হচ্ছে আমরা পাঞ্জাবি, নতুন নতুন টি শার্ট। আঙ্গেলও আছে। না কেমন নাই, সব আন্টি। কেন পুরস্কার করে না? ইয়া সাইফুল ভাই প্রবিষ্টাপটা কই? আমি কটনটা কটন আছে, কটনটা ভিতরে ওটা পাই যাচ্ছে না, ওকে নিয়ে বিড়ালের ব্যাগটা নাই, বিড়ালের ব্যাগে তো নাই। আর কতক্ষণ? 20 মিনিট, 19 মিনিট। নাটক করবো একাটাই দিতাম। ওই ঠিক দিয়ে ভাই রাখো মন, আপনি আজকে আমার শত্রু। হ্যাঁ ভাই খাইছি না তাই ভালো আমার
প্রতিদিন দুটো ভিডিও করতেই তো 4 ঘন্টা সময় ব্যয় করতে হবে। কয় ঘন্টা লাগবে? 4 ঘন্টা এডিটে তো দেবে আপনার 4 ঘন্টা। আচ্ছা এডিট করে ধরলে দেবো। 6 ঘন্টা আমি অফিসে কমে 7 ঘন্টা 8 ঘন্টা বয়ে থেকে এডিট করছি একটা ভিডিও, 5 মিনিটের একটা ভিডিও, 5 সেকেন্ড বয়ে দিলে নয়েজ কাটছি, প্রত্যেকটা সেকেন্ড বয়ে দিলে কিছু কবি তো বিনা শুনে করি। কিছু কিছু নিউজ চ্যানেল হচ্ছে টেকনিক খাটাই, ওরা এডিট করে না। মনে করো যে নিউজের মাঝখানে ধরো যে একটা ভিডিও করছে ওরা 40 মিনিট, ওরা নিউজ শুধু প্রেজেন্টার করতেছে ভেতরে কোনো ভিডিও ফুটেজ দেখায় না। সব করে দেখতে কিন্তু থামনেলটা এমনভাবে এডিট করে যে মানুষ ভাবে ভিতরে কিছু দেখায়। সেই কথা কইয়ে দেবে 2 মিনিট কাটাই দিলে আপনাকে অ্যাডস হয়ে গেলে শেষ, আপনি তো আমার কোনো কাম নেই। অ্যাডস হয়ে গেছে মানে এই ভিডিওতে টাকায় বসছে। ফেসবুকে তো মনে করো যে 5 মিনিটের ভিডিও করলে না, 3 মিনিটের উপর করলে চলে, 1 মিনিটের উপর থেকে মনিটেশন দিয়ে 3 মিনিট সর্বোচ্চ ভালো হয়, 3 মিনিট যদি ভাইরাল হয়ে গেছে কিন্তু তোমার ভিউয়ার বেশি লাগে ফেসবুকে। কত হাজার ভিউয়ার হবে মনে করো যে মোটামুটি 1000 টাকা চলে আসে। 1000 না, মোটামুটি একটু বেশি করে লাভ নেই। আপনার হিসাব করতে হবে, মনে করেন আপনি ফার্স্টে হিসাব করবেন আপনার টাকা আইয়েই না, ঠিক আছে? টাকা বন্ধ টাকা কামাইতে মানে আপনার উদ্দেশ্য থাকবো যে আমার টাকা আইতাছে না, আমার টাকা কামাইতে হবে। আপনার মাসে 5000 সেটা আমার টাকা না, বুঝলেন না? এটা আমাদের একদিনের পরিশ্রম না, আমার এমন হয়তো বলছে দৈনিক 10 থেকে 15,000, বুঝলেন না? তখন হইতেছে আপনার টাকা, তখন তো কিন্তু আমার ইনকাম হয়। আচ্ছা, ফেসবুকের যে পেজ নিউজ চ্যানেল, এটা সরকার থেকে আবার ধরবে না? না, কি লেখা থাকবে আপনার দর্ব করতে চান, আপনি 10 পেজ ভিজিবল করে দিচ্ছেন, ভিক্ষা পাই না, পেজে ভিক্ষাটা ঘটে দিতে কিচ্ছু নাই, কালা দেওয়া যায় সব, সব দিকে বুঝলেন নাই? এটা কি করলি ভাই? অন্ধকার হলে আবার ওরা আবার ইঞ্জিনিয়ার ধরবে। ফেস না দেয় এগুলো তো সমস্যা না। মেবি 7-8 ঘন্টা করে সময় দিতে হবে একটা চ্যানেলের উপর। মালিক দয়া করুক। আসলে আমি চিন্তা করছি, আমি ভাবতেছি আমার কইছে যে 10 দিন পরে হচ্ছে ল্যাপটপ আসবে, আমি ভাবতেছি 2-3 হাজার টাকা খরচ করে গরিব মানুষকে খানা টানা দিব রাত্রে জন্মদিন উপলক্ষে, দেখি ল্যাপটপের টাকায় মিলাইতাম পারতেছি না, তো হয়ে যেত যদি 10 দিন হয়ে যেত, মনে করেন যে পার ডে যদি 500 টাকা পাইতাম, 10 দিনে 5,000 বা 10,000 1,000 ল্যাপটপটা ভালো হবে, ভালো এটা টাকা কিন্তু কম যায় না, 40,000 45 45,000 কম মনে হলো নতুন ভালো মানের নেওয়া ল্যাপটপ। কিন্তু তোমার সেকেন্ড হ্যান্ড নিলেও তোমার দামটা আর কোয়ালিটিটা যদি ভালো হয় তাহলে যে আর এগুলো তো বেশি দিন ইউজ হয় না, মানে যে সানি ভাই কিনছে না, সর্বোচ্চ এটি প্রজেক্টের লেগে ইউজ করে, তো তাদের একটা কোম্পানি সাপোজ মনে করেন একটা 10 টাকা ওরা তো ওয়ান টাইম ইউজ করে, হ্যাঁ। অফিস করলাম আর ভালো লাগতেছে না, অফিস ক্লোজ। না ওইটা না, ওরা কী করে আমি বলে আপনাদের, ওরা কাছে একটা মনে করেন 10 টাকা বিল্ডিংয়ে একটা প্রজেক্ট নিচ্ছে আছে একটা কোম্পানি, বা মনে করেন যে একটা কী করে এটা কন্ট্রাক্টার, তো বাইরে বাংলাদেশের যারা কন্ট্রাক্টার তারা কাজ করে বাইরে যেহেতু আগে ডিজাইন করে, এই ডিজাইনের প্রতিগুলো রাখে, আগে কোন কাজটা করবো, কোন কনক্রিট দিব, ওইসব টোটাল ইঞ্জিনিয়াররা ডিপেন্ড করছে। ইঞ্জিনিয়ার হচ্ছে এই একটা প্রজেক্টের লেগে এই একটা ল্যাপটপ রাখা দেয়, যেই বিল্ডিংয়ের কাছে এই ল্যাপটপটা উপরে লেখা দেয় বা উপরে একটা সিল লাগাই দেয় যে কোম্পানি এই ল্যাপটপ, তো যখন তাদের প্রজেক্টটা শেষ হতে সময় লাগে 3 মাস 6 মাস 1 বছর হচ্ছে তারা এটা ইজিলিভাবে ইউজ করে, ঠিক আছে? ইজিলিভাবে ইউজ করে, তো তাই ইউজ করেছে না আর কি, হালায় দরে ফালায় এরকম কিছু না, ইঞ্জিনিয়ার ব্যাগে করে লইয়া যায়, মনে করেন যে সব কী করে কর্মচারী বা যে মেন কন্ট্রাক্টার দেখা যায় যে আজকে এতটুকু কাজ করবা, এই যে অনুযায়ী শেষ দেখা যায় শেষ বেলায় চলে যায় ল্যাপটপ নিয়ে,
এতটুকু শেষ, এর বেশি কাজ নেই। কারণ আমাদের মতো তো মনে হয় লইয়া এনে রাখতে রাখবো না বা ইয়া করবো না। তারা ইঞ্জিনের এসি নিচে তাই এসি নিচে ল্যাপটপটাই গরম হয় না। মনে করেন আপনার এসি নিচে ল্যাপটপটা যত গরম হোক, যত হার্ড কাজ করে, সাপোজ জীবনে গরম হইব না। কারণ যতদিন গরম হইতেছে ততদিন কিন্তু আপনার তাপমাত্রা ঠান্ডা করে লইতেছে। 47 মিনিট, 13 মিনিট হইলে যে 2 ভিডিও একসাথে। আজকে 2টা অর্ডার পাইছি, অর্ডারতে একটা পাইছি 3,000, একটা পাইছি 6,000। 6,000 15 টাকার মতো পাম আর বাকি টাকা খরচ করবো কিসে? চ্যানেলে। ফার্স্টে এবার দিমো, ওয়াশ টাইম দিমো। এগুলাতে খরচ তোমার কিসে পেমেন্ট করো? ওদের ইয়া আছে, একটা সাইট আছে, অনেক টাকা টাকার ইয়া ডলার দিয়ে দিই। ডলার দিলে ওরা করে দেবে। ডলার দিয়ে নিয়ে আনে। এগুলা সাইট তো তোমার লিগ্যাল। ফোনে তো না, ওইটা সাইট বলতে ওইটা তো ওদেরকে লিঙ্ক দেওয়ার একটা অপশন। কারণ আপনাদের আমি একটু সোজাভাবে সাইবার মার্কেট প্লেস এমন একটা আছে যেখানে আপনি কাস্টমার এনে আপনি সব কাস্টমার সাথে বিয়া করে দেন, এটা দেখা যাচ্ছে না। আপনি এর থেকে কাস্টমারের ঘরে রাখবেন, বা আপনি শুধু এইটা লিখবেন যে ইউ কাম টু মাই ফেসবুক আইডি বা দিস ইজ মাই ফেসবুক আইডি ক্যান রিকোয়েস্ট মি বা এরকম কিছু লিখবেন, তার সাথে সাথে আপনার আইডি ডিসেবল করে দিন। কারণ সাইবার মার্কেটে চায় যে, কারণ যারা হচ্ছে $100 $30 একটা নেই, আর কারণ আপনি $100 ইনকাম করছেন, আপনি $30 একটা নিয়ে নিতে পারছেন। আপনি তো একদিনই তো $100 কাজ করতে আসছেন। তো আপনি যখন মানে ইয়ারাটা কী করে বাইরে রাখবেন, তখন তো বাইরে আপনার এই ইয়ারা দেওয়া লাগতেছে না, $30 খরচা দেওয়া লাগতেছে না, আপনি $30 বেশি পাইতেছেন। তো এনতে তো ফাইবার লস হইতেছে, আপনি কাজ করে দিতেছেন ঠিকই, কিন্তু ফাইবারের মাধ্যমে করে দিলেন, ফাইবার কিছু করে বেনিফিট পাইতেছেন, এটা তো জব করে যাবে। তোমার ইয়া লস গুলো করলে মানে ইনকামটা ভালো আসবে। এগুলাতে তোমার পয়সা নেই। এগুলো তো আমাদের জাস্ট কথা মনে করেন কানা নাই মামার থেকে কানা মামা ভালো। এটাই মনে করেন এখন কী করতাম, 2 ঘন্টা বসে থাকতাম বা ঘুমাইতে পারতাম না, সে যদি ইয়েতে ঘুমাইতে পারতাম না, বসে থাকতাম না, মোবাইল টিপতাম, কিন্তু 2টা ভিডিও মারতে 2,000 টাকা এই জন্য তো ঘুমও ধরে না। আমি যদি ফালতু না, আমরা তো বন্ধু অনুভব হয়েছে ফার্স্টে চাইছি 1 মাস যাবো এসি লাগাইতাম পারি না। আমি এসি লাগাই তাইগুলো হয়ে যায় বন্ধ করে দেয়। তো ভালো বাইরে রেখে দেখি এসি লাগাই ঘুমাই, ছোটো খাইলে আবার ঢুকে খাই। তারপরে এরা 2 দিন অপারেশন করাইছে, ঘুমাইতাম পারছি না রাখি, সারাদিন যাই খারাপ লাগছে। কারণ খামটা দিয়ে আবার অপারেশনের সুযোগ ফেলে লাগলে, তারপরে 2 দিন বেউসা ছিল, ইঞ্জেকশন দিচ্ছে। কতদিন হয়েছে ভাই যাওয়া? আমি তো আসার আগে ইয়ে করছি 25 তারিখে না? না 20 তারিখ। তুই মাথা ব্যথা করতেছে ভাই। বেশি মাথা ব্যথা করলে মাথায় একটু তেল দিয়ে দাও। মাথা ব্যথা হওয়ার মেইন কারণ হলো তোমার ব্লাড প্রেশার বাড়ে। অনিন্দ্রা, ঘুম, আবার কম খাওয়া, উত্তেজিত হওয়া, চিল্লাচিল্লি করা, কলর থাকা, এটাই তো তোমার ব্লাড প্রেশার বাড়ায়। ব্লাড প্রেশার তো আমার তো ব্লাড বেশি চিল্লাচিল্লি তুমি বেশি চিল্লাচিল্লি করবা, বেশি স্ট্রেস নিলা, এটাই তো তোমার ব্লাড প্রেশার বাড়ায়। না আমার ক্ষেত্রে যেটা হয় ব্লাড প্রেশার যখন বাড়ায় আমি ব্লাড প্রেশার হয়তো ডিম খেলে ঠিক হয়ে যায়। ডিম সিদ্ধ ডিম খেলে ঠিক হয়ে যায় তো। হ্যাঁ ঠিক তো। আবার কালি জিরে খালে ঠিক হয়ে যায়। 51 মিনিট ধরে দিচ্ছি। 1 ঘন্টায় তো আমরা ভিডিওতে বানালাম তাই না? আবার আজকে আপলোড দিয়ে দিলাম। ঘুমাই যাই না, আপলোড দিয়ে ঘুমাই যাবে। আপলোড হইতে তো অনেক সময় লাগবে।
একটা ভিডিও হইতেছে 6 GB 7 GB 1 ঘন্টার ভিডিও। আমারগুলো 6 GB 7 GB, কারণ আপনারটা রেজুলেশন কিরকম দেবেন, আমারটা 520 দিলেই 6 GB হয়ে যায়। আর যদি 1080 দিই তাহলে 12 GB 15 GB। আপনারটা এরকম হইব 4-5 GB হইব কমে। এবার ভাবতেছি সামনের মাসে বাসায় টাকা দিতে পারলে আগে শান্ত ভাইয়ের টাকাটা শোধ করে না, বাসায় টাকা দেবো। বাসায় টাকা দেওয়ার পরে মানে অ্যাকশন ক্যামেরা কত দেখিয়েছো? 15,000। অ্যাকশন ক্যামেরা দিয়ে তো তুমি ওই চ্যানেলের ভিডিওগুলো তৈরি করতে পারবো না। ধরো সামনে ফ্রন্টে করা যাবে না। হইতাছে ইন্ডিয়া যাবো, ব্লগ বানানো, ইন্ডিয়া যাবো, মালয়েশিয়া, দুবাই। পারমিশন দিচ্ছো? হ্যাঁ, বুঝছো? ব্লগ করতে যাবো, পারমিশন নিয়ে যাবো কিছু। অনেক দিনের জন্য যাবো, ওটা তো পরে, আগে পাসপোর্ট করি, টাকা পয়সা জমাই, আরো সময় লাগবে। আর সময় লাগবে, ওটা হোক তারপরে। স্বপ্ন, আপনি স্বপ্ন যে আপনি হজ করতেন যাইবেন, ওই ইয়ারা হইতে বলে আপনার খবর নাই। আমার স্বপ্ন, আমার টাকা পয়সা দিয়ে আমি আমার মা ভাইদের হজ করাম, আরে মা বাপের করাবা, নিজের টাকা দিয়া। তোমার কি যাবে না? হ্যাঁ, কি বলো? ওই যে এমবি ন্যাশনাল ওয়াইফাই সাইডা দিলে তোমার বিজ্ঞানের উপরে বুঝলাম যে কিছু না। ঠিক আছে, কিন্তু মাত্র মরে আসছে, মানে আসো আসলে আসলে পাথরটা দিলে সবগুলো গুণা করে দেবো। গুনা মাপ এটা। আসলে আসল হলো কালো পাথর, গুণা মাফ করার ক্ষমতা একমাত্র নিজের যিনি ইমাম জামানা মুজাতে তার। যেমন ধরো যে ওই সময় বিষয়টা গুলো হলো এই মহামানবদেরকে নিয়ে। আমাদেরকে শিক্ষা দেয় তোমরা অলি আল্লাহর কাছে, মহামানবের কাছে। যেমন ধরো হাজরা আসলে আমরা চুমু কেন খাই? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাথর চুমু দিচ্ছে, ও না সরি, এই পাথরের পা ইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে এইখানে হাজরা আসওয়াদ পাথরের পাড়া দিয়ে ইয়া করছিলেন, মানে কাবা শরীফ কাবাসব নির্মাণ নির্মাণ করতে। তোমার কদম মোবারকের ছাপ। কদম মোবারকের ছাপ আছে জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইব্রাহিম আলাইহিস সালামের থেকে অনেক 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 গুণ মর্যাদা বেশি, এটা সত্যি। হ্যাঁ, কিন্তু তারপরে উনি মানুষকে শিক্ষণীয় দেখালো যে দেখো শিক্ষকের সম্মান করে। উনি ওনাকে ইব্রাহিম আলাইহিস সালাম যে ওনার সিনিয়র, কিছু ভালো কোনো ঝুট কাপড় তো ওইখানে 40 দিনের মধ্যে রাখছিলাম, বাকিগুলো মনে হয় নিয়ে গেছিল। আছে কিছু এখানে আছে, কিন্তু ওগুলো দিয়ে তো আপনার দেয়াল টেয়াল ওই যে একটা ঝুলানোই রাখি এটা। হ্যাঁ হ্যাঁ গুড। তারপর হচ্ছে এটা শিক্ষা দেয় কি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের কদম মোবারকে চুমু খায়, যার কারণে সাহাবীরাও পেয়েছে মহামানবদের অনুসরণ না। তারপরে হচ্ছে হাজরা আসওয়াদ, তারপরে মিনা বাজারে যা কুরবানি করে। মিনা বাজারে যা কেন কুরবানি করে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দিতে, ওই ঘটনাটা যেন আমরা উপলব্ধি করতে পারি। তারপরে ধরো যে মদিনা তারপরে হচ্ছে ছাপা মারোয়া দৌড়া,
সাফা মারোয়া দৌড়ায়, কারণ ওইখানে মা হাজারা আলাইসাল্লাম ইয়া পানি লেগেছে দুটি করছে। দৌড়াদৌড়ি করছে, তারপরে মোবারকের বরকত ওইখানে জন্মানো ইসমিল্লাহ সাল্লাম। আলাইসাল্লামের ঘটনাটা, মা হাজারা আলাইসাল্লামের ঘটনাটা মনে করা যায়। তারপর আরাফার ময়দান, আরাফার ময়দানে ওটা মনে করা যায় আদম আলাইসাল্লামের, ঠিক আছে। তারপরে হচ্ছে ইয়া সব কিছু আছে, এগুলা হজটা আসলে পূর্বে এইরকম ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হজের ঘটনাগুলো এগুলা উনি পরিপূর্ণতা দান করছে। মানে এই প্রোগ্রামগুলো ছিল না আগে। প্রোগ্রামটা ছিল কীরকম আমি বলি। আগে প্রোগ্রামটা ছিল কাবা শরীফে আগে নগ্ন অবস্থায় পূজা করা হয়, তাওয়াফ করা হয়। উনি এটা থেকে উত্তম কিছু দিলেন না, অনেক অনেক কিছু। যিনি সব কিছু দিলেন তাকেই আমরা ভুলে যাই। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মোর্শেদই তো রাসূল। যিনি মোর্শেদকে পেয়েছে তিনি রাসূল হয়েছে কি এক জাকে, আমাদের এক জাকে জানেন এই যে কি কয় কই না গেলাম গম্বুজ গম্বুজের তো গিয়েছে জানেন না, যেটা দেখি না সেটা তো বলতে পারি জানি না। প্রত্যেক নদীরা ছিল প্রতি মোবাইল রাস্তা দিতে রাস্তার অনেক জায়গায় ফাটানো আগে হয়ে গেছে নিচের থেকে কয়বার উঠছি রাসূল চেহারা বাবা বিদেশে নামাজ নাস্তাই খুব সুন্দর বর্ণনা দিয়ে একটা ইয়ে আছে জানি ভালো আছে হয়তো তুমি আসো আমরা কিভাবে ছিলাম আমার নাকি প্রত্যেক দিন নাকি প্রত্যেক ঘন্টায় জানি হাতে একটি করে বাঁচতে ওই নাকি প্রত্যেক নদী আসলে ইয়া আছে তো এরকম নবী রাসূলরা ছিল। মানে মোলাকার মধ্যে মানে বলতেছি দাওয়াদানের সম্ভবত না কোন ইয়াটা শুনছিলাম মানি না উনি নাকি মোলাকাবার মধ্যে বসে প্রত্যেক নবী রাসূলের ইয়া ছবি মোবারক ইয়ে করছে ওই যে রাসূল একটা করার পর নাকি রাসূল একটা করার আগে দিয়ে না পরে দিয়ে জানি সম্ভবত তখন নাকি হাত একই করে বাড়া শুরু হয়েছে ওইটা উনি কয়দিন পর হাতটা একটা কমানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাড়ি মোবারক রাসূল তো একদম চামড়াই ছিল রাসূলের তো সে চেহারা একটু ইয়ে ছিল ইয়া আর যে বইগুলোর কাছে একটু ঢেউ আসতেছিল মানে দুনিয়ার কারোর সাথে এরকম আর নিয়ে আপনার এত সুন্দর চোখ মোবারক জিবাই ইয়া সোফা চিবাই নাই আপনি এনে বইয়া দেখে তো আচ্ছা, আমাদের 1 ঘন্টা পরিপূর্ণ হয়ে গেছে, এখন আমরা বিদায় নিব। তো আজকের বিষয় ছিল হচ্ছে